জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 লেকচার 9 ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড ওভারভিউ ক্লাস 1 আছি আমি মুদাব্বির হোসেন, প্রভাষক মুরারীচাঁদ কলেজ সিলেট। এই লেকচার প্রস্তুত করতে যে সকল রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়া হয়েছে, এখানে কিছু রেফারেন্সে উল্লেখ আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই রেফারেন্সগুলোর সাহায্য নিলে ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড ওভারভিউ এই চ্যাপ্টার সম্পর্কে বিশদভাবে জানার সুযোগ পাবে। দ্য স্টার্ট অফ দ্য মডার্ন ইলেকট্রনিক্স এরা, এখানে দুটো চিত্র দেওয়া আছে, একটা হলো বার্ডেন শকলি এন্ড ব্রাটেইন এট বেল ল্যাবস, আর আরেকটা হলো দ্য ফার্স্ট জার্মেনিয়াম বায়োপোলার ট্রানজিস্টর। এটা in 1947, Brattain and Barden invented the bipolar transistor in 1947, the first germanium bipolar transistor. Evaluation of electronic devices কিভাবে ইভ্যালুয়েট আমরা করি, যে ভ্যাকুয়াম টিউব ছিল শুরুতে, তারপর ডিসক্রিট ট্রানজিস্টরে চলে আসলো, তারপর এসএসআই এন্ড এমএসআই আইসি, ভিএলএসআই সারফেস মাউন্ট সার্কিটসে চলে আসলো। পরে আমরা যখন কথা বলি হিউম্যান ফর্ম থেকে ডেটাটা ইনপুট ডিভাইসে যায়, তারপর কম্পিউটার রিপ্রেজেন্ট করে। এখানে আমরা একটা জাস্ট এক্সাম্পল, একটা দেখালাম, কম্পিউটার রিপ্রেজেন্টেশন দেখালাম। ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড ওভারভিউ। ওভারভিউ আমরা শুরু করছি। ডিজিটাল ইলেকট্রনিক্স জেনারেল ভিউজ, হাউ দ্য কম্পিউটার গেটস দ্য আনসার, কম্পিউটার কিভাবে আনসার লাভ করে, আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। 0101, এ কম্পিউটার আন্ডারস্ট্যান্ড information composed of only zeros and ones. The decimal number system is convenient for the programmer. The computer uses binary digit for its operation. আমরা শুরুতেই যে কথা বলতে চাচ্ছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ব্রাঞ্চ অফ ইলেকট্রনিক্স হুইচ ডিলস উইথ ডিজিটাল ফর্ম অফ ডেটা এন্ড কোডস। Digital stand for digit. A digital electronics basically has two conditions which are possible: zero low logic and one high logic. Digital electronic system use a digital signal that are composed of mathematical feature of work. One is true and zero is false are called bit, and the group of bits are named byte. Digital electronic circuits are usually made from large assemblies of logic gates. Digital describes electronic technology that generates, stores and process data in terms of two state, 1 and number 0. আমরা জানি যে ডিজিটাল 0 এবং 1 এর উপর বেস করে। A modem is used to convert the digital information in your computer to analog signal from your device and to convert analog signal to digital information for your computer. আমরা জানি যে মডেম কি করে এই কনভার্টিং এর কাজটা করে থাকে। আমরা শুরুতে আরো বলতে চাচ্ছি যে prior to digital technology, electronics transmission was limited to analog technology that which conveys data as electronic signal of varying frequency and amplitude. In 1930, the prototype of the computer were constructed from mechanical switch, যেটাকে আমরা ভ্যাকুয়াম টিউব বলি। যে শুরুতে যেটা ছিল ভ্যাকুয়াম টিউব ছিল। তারপর the next stage in 1940, the use of electronic diode, and while these are better but they were unreliable. এই যে ডায়োডের একটা প্রতীক এখানে দেখা যাচ্ছে। The next stage of the circuit was the circuit of the development in 1947 of the transistor, which was made smaller, faster and cooler. Simple transistor were replaced, এই যে ট্রানজিস্টর পরে আসছে, replaced by IC, and that got smaller and smaller, and finally dopes silicon to be put into a chip. পরে ফাইনালি সিলিকন। তাহলে প্রথমে শুরুতে ভ্যাকুয়াম ডায়োড ছিল, তারপর ডায়োড আসলো, তারপর ট্রানজিস্টর আসলো, তারপর ফাইনালি আমরা আইসি তে চলে আসলো। ডিজিটাল ইলেকট্রনিক জেনারেল ভিউ, এখানে অ্যানালগ হলো আসলে কন্টিনিউয়াস ওয়েভস, আর ডিজিটাল হলো ডিসক্রিট ওয়েভস। এই যে এখানে ঘড়ি দেখছি যেটা ডিজিটাল আর অ্যানালগ, আমি প্রত্যেকটা মিনিট কাউন্ট করতে পারছি। যে এক্সাম্পল, অ্যানালগ ক্লক হুজ হ্যান্ডস মুভ স্মুথলি এন্ড কন্টিনিউয়াসলি, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর ডিজিটাল ক্লক ডিজিট জাম্প ফ্রম ওয়ান ভ্যালু
টু দ্য নেক্সট 1 এর পরে 2 এর মাঝামাঝি কোনো পয়েন্ট কিন্তু সে দেখাচ্ছে না। আমরা সিগন্যাল টাইপ জানি যে সিগন্যালকে সাধারণত আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। এই যে অ্যানালগ সিগন্যাল আমরা যদি দেখি, অ্যানালগ সিগন্যাল টেক অন কন্টিনিউয়াস ভ্যালু, টিপিক্যালি কারেন্ট অর ভোল্টেজ। কারেন্ট এবং ভোল্টেজের প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু অ্যানালাইসিস করা যাচ্ছে। আর ডিজিটাল সিগন্যাল অ্যাপিয়ার্স এ ডিসক্রিট লেভেল, ইউজুয়ালি উই ইউজ বাইনারি সিগন্যাল which utilize only two level। যেমন বাইনারিতে মাত্র দুইটা স্টেট 0 এবং 1, এই যে আমরা দেখছি হয় লো লেভেল অথবা হাই লেভেল, এই দুইটা স্টেট শুধু পাওয়া যাচ্ছে। এই লো লেভেলকে আমরা 0 লজিক বলছি আর হাই লেভেলকে আমরা 1 লজিক বলছি। 1 লেভেল ইজ রেফার্ড টু এজ লজিক্যাল 1 and লজিক্যাল 0 is assigned to the others level। একটা লেভেলকে আমরা 0 দ্বারা আর একটা লেভেলকে 1 দ্বারা দেখাচ্ছি। অ্যানালগ সিগন্যাল আমরা বলতেছি মোস্ট ন্যাচারাল কোয়ান্টিটিজ সাচ এস টেম্পারেচার, প্রেসার, লাইট, ইন্টেন্সিটি আর অ্যানালগ কোয়ান্টিটিজ আর ভেরি কন্টিনিউয়াসলি, যে প্রত্যেকটা পয়েন্ট আমি মেজার করতে পারছি। এখানে একটা দেখাচ্ছে যে টাইমের সাপেক্ষে কিভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, যে আমরা প্রত্যেকটা টাইমেই কিন্তু তার টেম্পারেচার কত সেটা আমরা মেজার করতে পারছি। ডিজিটাল সিস্টেম ক্যান প্রসেস, স্টোর এন্ড ট্রান্সমিট ডাটা মোর ইফিশিয়েন্টলি বাট ক্যান অনলি অ্যাসাইন সেপারেট ভ্যালুস টু ইচ পয়েন্ট। একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্ট সেপারেট থাকে ডিজিটালে। অ্যানালগে আমরা দেখছি যে কন্টিনিউয়াস ইন টাইম এন্ড ভোল্টেজ চেঞ্জ ক্যান অলসো বি ইউজড ইন সিগন্যাল কনভেয়ার। প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা সময়ে কিন্তু টাইমের সাপেক্ষে কিন্তু ভোল্টেজ বা কারেন্টের আমরা যে কোনো ভ্যালু পাচ্ছি। আর আফটার ডিজিটালাইজিং, যখন আমরা ডিজিটাল করতে যাই তখন সে কি হচ্ছে যে এই পয়েন্টের পরে এই পয়েন্ট, মাঝখানে কিন্তু ডিসক্রিট, মাঝখানে কিন্তু সেপারেট, এই যে প্রত্যেকটা পয়েন্টটা একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন, নট কন্টিনিউয়াস। এটা ডিসক্রিট সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল বিকামস এ সেট অফ ডিসক্রিট ভ্যালুস typically separate by the fixed level interval। আমরা মেনি অ্যানালগ এবং ডিজিটালের মেনি সিস্টেম ইউজ a maximum of analog and digital electronics to take advantage of each technology। অনেকটাতে অ্যানালগ এবং ডিজিটাল দুটাই ব্যবহার করা হয় আমরা টেকনোলজির ম্যাক্সিমাম সুবিধা পাওয়ার জন্য। টিপিক্যালি সিডি প্লেয়ার অ্যাকসেপ্ট ডিজিটাল ডেটা, ওই যে সিডি প্লেয়ার, ডিজিটাল একটা সিডি প্লেয়ার থেকে ডিজিটাল ডেটা যাচ্ছে, তারপরে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সেটাকে কি করতেছে অ্যানালগে সে কনভার্ট করে দিচ্ছে, তারপরে লিনিয়ার অ্যাম্পলিফায়ার তাকে অ্যাম্পলিফাই করে আমরা যেটা শুনতে পাচ্ছি। সিডি থেকে যে আমরা যে কোনো কিছু যখন রিড করে গান হোক বা অন্য কোনো কিছু আমরা যখন শুনি তখন কিন্তু এইভাবে ডিজিটাল ফর্ম থেকে ডিএসসি যেটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সেটাকে অ্যানালগ ফর্মে নিয়ে আসে, তো আমরা পরে দেখতে পাই। তাহলে অ্যানালগ সিগন্যাল আমরা এতক্ষণে যা জানতে পারলাম, অ্যানালগ হলো একটা কন্টিনিউয়াস সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম বেরিং কোয়ান্টিটিজ সাচ এস টেম্পারেচার, স্পিড with infinite possible values in between। An analog signal can be used to measure change in some physical phenomena such as light, sound, pressure, temperature। এখানে আমরা দুটো সিগন্যাল, একটা সাইন ওয়েভ, একটা র্যান্ডম পিরিয়ডিক। অ্যানালগ সিগন্যাল তাহলে আমরা যেটা দেখলাম এটা কন্টিনিউয়াস, infinite largest of value, more exact value but more difficult to work with। আর ডিজিটালে দেখি আমরা যেটা, এটা discrete finite range of value, not as exact। অ্যানালগের মতো কিন্তু এত এক্সাক্ট না বাট ইজিয়ার টু ওয়ার্ক উইথ, এটা কাজ করা সহজ হয়। যেমন একটা ডিজিটাল থার্মোস্টেট দ্বারা যদি আমরা রুম ডিসপ্লে করলো যে এখানে টেম্পারেচার হলো 72 ডিগ্রি, তারপরে an analog thermometer measure the room temperature is 72.482 degree। The analog value is continuous and more accurate, but the digital value is more than adequate for the application যে অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযুক্ত and significantly easier to process electrically প্রসেস করা ডিজিটাল সিগন্যালকে সহজ, বাট মোর অ্যাকুরেট এর কথা চিন্তা করলে আমরা অ্যানালগ সিগন্যালকে আমরা বেছে নিয়ে থাকি। তাহলে আমরা অ্যানালগ সিগন্যালের অ্যাডভান্টেজ কি, যে অ্যাডভান্টেজ হলো ইনফিনিট অ্যামাউন্ট অফ ডাটা, তারপরে হলো তার ডেনসিটি ইজ মাচ হায়ার আর ইজি প্রসেসিং, এটা হলো অ্যানালগ সিগন্যালের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হলো আনওয়ান্টেড নয়েজ চলে আসে রেকর্ডিং এ, ইফ উই ট্রান্সমিট ডাটা এট লং ডিস্টেন্স আনওয়ান্টেড ডিস্টারবেন্স ইজ দেন দেয়ার। এখন আনওয়ান্টেড কিছু ডিস্টারবেন্স চলে আসে। জেনারেশন লস is also big of
অ্যানালগ সিগন্যাল কম্পেয়ার উইথ অ্যানালগ সিগন্যালে আমরা যদি তার জেনারেশন লস অনেক বড় আমরা দেখতে পাই। তো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে দেখা যায় এটা আমরা শুরুতেই বলেছি এটা একটা discrete value, a quantized signal. Digital signal can represent a discrete set of values using any discrete set of waveform and can represent it. এই যে আমরা দেখছি যেটা যেমন স্কয়ার ওয়েভ, ওখানে শুধু আপার লেভেল লোয়ার লেভেল, আপার লেভেল লোয়ার লেভেল এরকম পাওয়া যাচ্ছে, দুইটা স্টেট, মাঝামাঝি কোনো স্টেট পাওয়া যাচ্ছে না। একটা স্টেটকে যদি আমরা অন বলি আর একটাকে অফ বলতে পারি, লো যেটা 0 ভোল্ট এটা লো লজিক আমরা 0 বলি, আর হাই যেটা 5 ভোল্ট এটাকে আমরা লজিক 1 বলি। ডিজিটাল সিগন্যাল ক্যান বি অপটিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যাকুস্টিক অর আদার। ডিজিটাল সিগন্যাল আর প্রেজেন্ট ইন অল digital electronics, notably computing equipment and telecommunication. Digital signal must have a finite set of possible value. The number of value in the set can be anywhere between 2 and a very large signal that's not infinity. Most commonly digital signal will be one of two value like either 0 or 5 volt. Timing graphs of this signal look square waves, এরকম square wave পাওয়া যেতে পারে। Digital signal might be discrete representative of analog waves viewed from over the wave function below may seem smooth and analog, but look closely are discrete steps of analysis tries to approximate value. তো আমরা মোটামুটি অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে জানতে পারলাম যে এটা বড় একটা পার্থক্য হলো যে একটা কন্টিনিউয়াস আর একটা হলো ডিসক্রিট। যে ডিসক্রিট যেটা ডিজিটাল ওয়েভস স্টেপিং হতে পারে, স্কয়ার হতে পারে, ডিসক্রিট হতে পারে। ওয়ার্কিং অফ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সবগুলাতে অ্যানালগ এবং ডিজিটাল দুটাই আসলে ব্যবহৃত হয়, আমরা দেখেছি সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। তো আমরা অ্যানালগ টু ডিজিটালের কনভার্সন যদি দেখি তাহলে আমরা দেখব এ কন্টিনিউয়াস সিগন্যাল ক্যান বি ফার্স্ট কনভার্টেড টু এ প্রপোর্শনাল ভোল্টেজ ওয়েভফর্ম বাই এ সুইটেবল ট্রান্সডিউসার। The analog signal is generated and then for adapting signal processor the signal has to be converted into digital form. The diagram show and analog signal, diagram analog signal দেখাচ্ছে its এবং এটার নিচে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা ডিসক্রিট করছি যে the diagram shows an analog signal and its digital signal, the upper of the analog signal door of the digital signal. এই যে অ্যানালগ যেভাবে উপরের দিকে কিভাবে সে আপ করেছে ওগুলো আমরা দেখিয়েছি, এটা হলো অ্যানালগ সিগন্যাল, এটা হলো নিচেরটা হলো ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, recently many types of device has been converted from analog to digital signal. Analog signal যেমন ল্যান্ডলাইন কমিউনিকেশন, এলিমেন্টারি রেডিও নেভিগেশন, অ্যানালগ ইন্ডিকেটর। ডিজিটাল সিগন্যাল ইন্টারনেট বেসড কমিউনিকেশন, স্যাটেলাইট নেভিগেশন, ডিজিটাল ইন্ডিকেশন। ইন অল অফ দিস ডিজিটাল ডিভাইস info is processed, transmitted and received as long strips of ওয়ান্স অ্যান্ড জিরোজ। ডিজিটাল যে ডিভাইসগুলো 1 এবং 0 এই ডিজিটের উপর ভিত্তি করে কাজ করে থাকে। তারপরে আমরা যদি দেখতে পাই অ্যাডভান্টেজ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স এর এই অ্যাডভান্টেজ কি, যে কম্পিউটার কন্ট্রোল ডিজিটাল সিস্টেম ক্যান বি কন্ট্রোলড বাই সফটওয়্যার অ্যালাউইং নিউ ফাংশন টু বি এডেড উইদাউট চেঞ্জিং হার্ডওয়্যার। এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা বড় সুবিধা। ইনফরমেশন স্টোরেজ can be easier in electronic system than in analog ones. The noisy immunity of digital system permits data to be stored and retrieved without noise. In a digital system are easier to design and more precise representation of a signal can be obtained by using more binary digit to represent it. More digital circuitry can be fabricated on IC. Error management method can be instead into the signal path to detect error and then either correct the error or at least asked for a new copy of the data. এখানে আমরা দেখব কিছু অসুবিধাও রয়ে গেছে, যেহেতু আমরা সবগুলা পয়েন্ট পাচ্ছি না। কনভার্সন টু ডিজিটাল ফরম্যাট এন্ড reconversion to analog format is needed, which always include the loss of information.
In some cases digital circuit use more energy than analog circuit and produce more heat, এখানে অনেক তাপ উৎপন্ন হয় এবং হিট সিঙ্কেরও দরকার হয়। Digital circuit are sometimes more expensive, especially in small quantities. আমরা এবার জানবো যে এই অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ করার জন্য যে কনভার্টার ইউজ করা হয় এডিসি এন্ড ডিএসি, এটা সম্পর্কে। এডিসি দুটা স্টেপে কাজ করে, একটা হলো কোয়ান্টাইজিং আর একটা হলো এনকোডিং। কোয়ান্টাইজিং হলো the number of possible state that the converter can output is, এটা n equal to 2 to the power n সংখ্যক কোয়ান্টাইজিং হবে, where n is the number of bit in the AD converter, আর analog quantization size q সমান b maximum minus b minimum by n, এটা দ্বারা আমরা analog quantization size আমরা নির্ণয় করতে পারি। আর কোয়ান্টাইজার হলো মূলত ব্রেকিং ডাউন অ্যানালগ ভ্যালু ইজ এ সেট অফ ফিনিট স্টেট, আর এনকোডিং হলো a digital word or number to each state and matching it to the input signal. এখানে আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে দেখি 3 বিট এডি কনভার্টার নিয়ে কাজ করি, যেটা 0 to 10 ভোল্ট সিগন্যালকে সে কনভার্ট করে সেপারেট দেন সেট অফ ডিসক্রিট স্টেটস। এখানে আমরা n সমান 2 টু দি পাওয়ার, যেহেতু 3 বিট 2 কিউব 8 হবে, আর কিউ সমান ওখানে আমরা আগে যেটা দেখেছিলাম বি ম্যাক্স মাইনাস বি মিনিমাম বাই n, তাহলে 10 মাইনাস এই যে 10 মাইনাস 0 বাই 8 1.2, 1.25 ডিফারেন্স দিয়ে আমরা এইভাবে তাকে আউটপুট স্টেট গুলা পেতে পারি। তারপর ফাইনালি আমরা এইরকম আমরা ধরে নিলাম এইরকম একটা আউটপুট আমরা পাবো। এইভাবে আসলে মূলত এনকোডিং করা হয়। এরপরে স্যাম্পলিং, ইটস এ প্রসেস অফ টেকিং এ সাফিসিয়েন্ট নাম্বার অফ ডিসক্রিট ভ্যালু এট point on a waveform that will define the shape of waveform. একটা ইম্পর্টেন্ট কথা, দ্য মোর স্যাম্পলস ইউ টেক দ্য মোর একুরেট, যত বেশি স্যাম্পল নেওয়া যাবে তত বেশি একুরেট হবে। ইট কনভার্ট অ্যানালগ সিগন্যাল ইনটু সিরিজ অফ ইম্পালসেস, ইচ রিপ্রেজেন্টেশন অ্যামপ্লিটিউড অফ দ্য সিগন্যাল আর গিভেন পয়েন্ট। আমরা যদি বিভিন্ন এডিসির কথা নাম শুনি, যে ফ্ল্যাশ এডিসি, তারপরে ডিজিটাল র্যাম বা ডুয়েল স্ল্যাব বা কাউন্টার স্ল্যাব এডিসি, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি, এভাবে এডিসি আছে। এখানে আমরা একটা প্লাস এডিসি 3 বিটের প্লাস এডিসি আমরা দেখিয়েছি। তার অ্যাডভান্টেজ হলো এটা সিম্পলেস্ট ইন টার্ম অফ optional theory, most effective in term of speed, very fast, limiting only in term of comparative and gate progressive delays. Disadvantage হলো তার lower resolution, expensive for each additional output with number of comparator is doubled. এখানে আমরা ডুয়েল স্লোপ একটা এডিসি দেখলাম, যেটা অলসো known as counter ramp or digital ramp এডিসি। কমনলি এটা খুব বেশি ব্যবহৃত হয়। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি, এটা মাছ ফাস্টার দেন দ্য ডিজিটাল র্যাম্প এডিসির তুলনায় খুবই দ্রুত। ইট ইউজ ডিজিটাল লজিক টু কনভার্জ on the value closest to the input voltage. আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসির সার্কিট দেখি, আর তার আউটপুট ওখানে দেখা আছে যে ডিজিটাল হওয়ার পরে কিভাবে একটা অ্যানালগ সিগন্যাল ডিজিটাল হয়। তারপরে এডিসি তার রেজুলেশন আমরা যদি কম্পেয়ার করি ডুয়েল স্লোপে কেমন হয়, ফ্ল্যাশে কেমন হয়, সাকসেসিভে কেমন হয়, রেজুলেশন তার যেমন সবগুলা দেখা যাচ্ছে, এটা স্লো হয়, এটা মেড হয়, এটা ভেরি ফাস্ট হয়, এটা হাই হয়, মিডিয়াম ফাস্ট হয়, এটা কস্ট, রিলেটিভ স্পিড আর টাইপগুলা একটা কম্পারিজন দেখানো হলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এডিসি সম্পর্কে যদি আমরা ফাইনালি বলতে চাই, তো এখানে এডিসি কিভাবে কাজ করে সেখানে এরর এক্সপ্রেশনটা ওখানে দেওয়া আছে যে কিভাবে এরর এক্সপ্রেশন করতে চায়। এডিসি একটা ডাইফটো দেখানো হলো যে কিভাবে কোথায় ব্যবহৃত হয়। আমরা যদি দেখি এডিসি কনভার্টার ট্রান্সফরমার ক্যারেক্টারিস্টিক্স, তার ট্রান্সফরমার ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় সেটা আমরা একটু আইডিয়া আমাদের হলো।
আমরা আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এডিসি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা এখন ডিএসি সম্পর্কে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন প্রসেস সম্পর্কে আমরা জানবো। কিভাবে একটা ডিজিটাল সিগন্যালকে আবার অ্যানালগে কনভার্ট করা যায়। তো সেক্ষেত্রে কমন এক্সাম্পল ইজ দ্য প্রসেসিং বাই এ মডেম of computer data into audio frequency tones that can be transmitted over a twisted pair telephone line. The circuit that perform this function is ডিএসসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এখানে আমরা অরিজিনাল সিগন্যালটা দেখলাম যে ডিজিটাল, এটাকে কিভাবে আমরা ভাগ করি, তারপর স্যাম্পলিং করি, তারপরে আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করি। বাইনারি ওয়েটেড রেজিস্টারে আমরা কিভাবে এটা কাজ করে ডিএসসি, এটা এখানে দেখানো আছে যে 4 বিট রেজিস্টার যদি থাকে কিভাবে সে কাজ করে। বাফারিং দ্য রেজিস্টার, সেক্ষেত্রে আমরা কিভাবে সার্কিট ডিজাইন হয়, 4 বিট রেজিস্টার এখানে ব্যবহার হয়েছে। আর আমরা বাফারিং দ্য রেজিস্টার, ডিজিটাল অ্যানালগ বা ডিজিটাল টু অ্যানালগের যে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এটা করতে পারবে। এখানে আমরা basically DAC conversion is the opposed to ADC. In most cases DAC is placed in the communication circuit after the ADC is placed the communication circuit after the DAC। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এডিসির পরে পরেই ডিএসি বসানো হয়। the digital signal output is identical to digital signal input. Also the most instance when a DAC is placed after the ADC, the analog signal output is identical to the analog signal input। এখানে আমরা একটা ডিএসসি দেখালাম যে ডিএসসি এর কিভাবে ইনপুট থেকে তার আউটপুট গুলো তৈরি হয়, এগুলো আমরা একটু দেখালাম। এখানে ডিএসসির কিছু চিত্র, যে ডিএসসি কিভাবে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কাজ করে। এখানে তার আমরা একটা অ্যানালগ সিগন্যাল এডিসির মাধ্যমে, এই হলো একটা অ্যানালগ সিগন্যাল, এডিসি তাকে কনভার্ট করে এইভাবে, আবার ডিএসি তাকে কনভার্ট করে এইভাবে, ফিল্টারিং করার পরে আবার আমরা অ্যানালগ সিগন্যাল কাজ করি। এইভাবে একটা সিগন্যাল ট্রান্সফরমেশনের লাইফ সাইকেল। আমার মনে হয় এই চিত্রটা দেখে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা পুরো ব্যাপারটা সম্পর্কে স্পষ্ট অনুধাবন করার সামর্থ্য হচ্ছে। তাইলে অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে যদি আমরা অনেক জানতে পারি, তার সিগন্যালের কি কি পার্থক্য, যে এটা ডিসক্রিট থাকে, এটা কন্টিনিউয়াস থাকে, ওয়েভস কেমন থাকে, এটা সাইন ওয়েভ, এটা স্কয়ার ওয়েভ হয়, এটা রিপ্রেজেন্টেশন কেমন হয়, কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভ্যালু থাকে অ্যানালগে, আর এটা ডিসকন্টিনিউয়াস থাকে। ডাটা রিপ্রেজেন্টেশন কেমন হয়, যে সাবজেক্টেড টু deterioration by noising during transmission and write or read cycle, এটা can be noise, এটা without noise immune without deterioration during transmission and read or write cycle। এখানে তার মেমোরি কেমন হয়, মেমোরি আমরা দেখলাম স্টোরেজ কোথায় হয়, এটা বাইনারি বিটে, আর এটা হলো ওয়েভ সিগন্যাল, অ্যানালগ ওয়েভ সিগন্যাল, এটা হলো বাইনারি বিটে। তারপর রেসপন্স অফ নয়েজ কেমন হয়, ফ্লেক্সিবিলিটি, এটা নট ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল। তারপরে এটা ইউজেস কোথায় কোথায় ইউজ হয়, অ্যাপ্লিকেশন যেমন এটা থার্মোমিটারে, এটা পিসি পিডিএ, ব্যান্ডউইথ কেমন হয়, এটার ব্যান্ডউইথ কেমন হয়। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা পুরো ব্যাপারটা সম্পর্কে আমাদের অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল সম্পর্কে স্পষ্ট ধারণা হচ্ছে, এবং কিভাবে অ্যানালগকে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি, তার পাওয়ার, যেমন এটা লার্জ পাওয়ার, এটা নেগোসিয়েবল পাওয়ার, এটা কস্ট থাকে ল কস্ট, এটা কস্ট ইজ হাই এন্ড নট ইজিলি পোর্টেবল, এটা কিন্তু পোর্টেবল, অ্যানালগটা পোর্টেবল, এটা ইম্পিডেন্স ল থাকে, এটা একটু হাই অর্ডারে থাকে। এটা এরর কেমন হয়, এটা এরর দেওয়া আছে। এটার এক্সাম্পল যেমন হিউ, আমরা যে কথা শুনি, অ্যানালগ ইলেকট্রিক্যাল ডিভাইস, অপটিক্যাল, এগুলো হলো অ্যানালগের এক্সাম্পল। সিডি ডিভিডি এগুলো হলো ডিজিটালের পার্থক্য। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি। এখন আমরা পড়বো যেটা বাইনারি কোডেড ডেসিমেল বা বিসিডি সম্পর্কে। বিসিডি 4 বিটের আমরা ইউজ করতে পারি। এখানে 4 বিটের আমরা 0 টু 9 পর্যন্ত দেখালাম যে বাইনারি করলে কিভাবে হয়। হ্যাঁ, যেমন 5 কে আমরা এইভাবে লিখলাম, 2 কে আমরা এইভাবে লিখলাম। এটা উপরেরটা হলো ডেসিমাল আর নিচেরটা হলো বিসিডি। তাহলে the BCD is usually used to frequency counter, digital counter and calculator, এগুলাতে ব্যবহৃত হয়। আর এভাবে আমরা যদি 4 বিট বাইনারি কোডেড ডেসিমেল নিয়ে একটু জানতে চাই, তো 4 বিট বাইনারি
কোডেড ডেসিমেল সিস্টেম। এটাকে আমরা দ্য মোস্ট পপুলার দুটা সিস্টেম, এটা ওয়েটেড 4 বিট বিসিডি আর একটা হলো এক্সএস 3 বিসিডি কোড। আমরা মনে হয় যে সরাসরি আমরা যদি ইট কোডেড দ্য ডেসিমেল সিস্টেম ইনটু বাইনারি সিস্টেম, বাইনারি কোডেড ডেসিমেল, ইট কোডস দ্য ডেসিমেল সিস্টেম, ডেসিমেল সিস্টেমকে সে কোডে রূপান্তর করে ইনটু বাইনারি সিস্টেম, বাইনারি সিস্টেম থেকে বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ পজিশনাল ওয়েটিং ইনটু কনসিডারেশন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা জানি সংখ্যা পদ্ধতি পজিশনাল এবং নন পজিশনাল দুটো পদ্ধতি আছে। তো আমরা পজিশনের উপর ভিত্তি করে যে সকল সংখ্যা নির্ণীত হয়, এইভাবে এখানে পজিশনটাই হলো মুখ্য ব্যাপার। তো সেটা ডিপেন্ড করে এখানে আমরা যেমন 0 থেকে 9 পর্যন্ত আমরা কয়েকটা দেখালাম। অ্যাপার্ট ফ্রম 8 4 2 1, প্রথমটা ভ্যালু আমরা 1, পরেরটা 2, পরেরটা 8 4, পরেরটা হলো 8। এখানে কোনোটাই নাই, তার মানে 0। এখানে প্রথমটা আছে, তার মানে এটা 1। পরে দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা আমরা বলেছি 2 2। 9 নাম্বার, যেমন প্রথমটা শেষটা আছে, প্রথমটা হলো 8, লাস্টেরটা হলো 1, 8 1 হলো 9, এই হলো 9। এইভাবে ওয়েটেড করে কোডেড করা হয়, এই জন্য এটা বিসিডি। এক্সাম্পল অফ এখানে যেমন দেওয়া আছে 5 3 2 7, এটাকে 8 4 2 1 এ যেমন করতে চাই আমরা, তাহলে 5 কে যদি আমরা কনভার্ট করি এটা, 3 কে যদি আমরা কনভার্ট করি এটা, তারপরে যেমন 2 কে যদি করি 2, এই দ্বিতীয়টা আছে তার মানে 2, 7 যদি করি এই তিনটা আছে, এই যে 4 2 1, 4 2 1, 4 আর 2 6 আর 1 7 7, তাইলে এই সবগুলাকে যদি একসাথে করি এইভাবে রিপ্রেজেন্টেশন, এইভাবে ওয়েটেড 4 বিট বিসিডি কোড তৈরি হয়। এক্সেস 3 বিট কোড, এক্সেস 3 বিট কোডটা হলো আমরা এখানে সহজে বুঝতে পারবো যদি এক্সাম্পল দেখি। সাপোজ আমি যদি বলি 85 কে কনভার্ট করি, তাহলে 8 এর সাথে আমরা 3 যোগ করব, 3 এক্সেস করব, তাহলে হবে 11। এরপরে আছে 5, 5 এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে হলো 8। এখন 11, এই 11 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি এটা পাবো, আর 8 কে বাইনারিতে কনভার্ট করি এটা করব। এখন দুটাকে যদি একসাথে করি তাহলে এটা পাবো। তাহলে এই সিস্টেমকে ফলো করে এখানে 0 থেকে 9 পর্যন্ত এখানে এক্সেস 3 বিসিডি কোড দেওয়া আছে। আমার মনে হয় সুপ্রিয় শিক্ষার্থী দুটো নিয়ম সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এছাড়াও কিন্তু 8 বিট 8 বিট বাইনারি কোডের সিস্টেম ডেভেলপও কিন্তু হয়েছে, 6 বিট বাইনারি কোডের সিস্টেমও আছে। সেক্ষেত্রে কিন্তু কিছু কারেক্টার, স্পেশাল কারেক্টার যেগুলো এগুলা চলে আসে 8 বিট। দ্য ভেরিয়াস কোডেড আন্ডার দ্য ক্যাটাগরি অফ 8 বিট বাইনারি কোডেড আর অলসো known as আলফা নিউমেরিক কোডস, যেটাকে আলফা নিউমেরিক কোডও বলা হয়। আবার 8 বিট বাইনারি কোডেডকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো BECDIC, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ, আর একটা হলো ASCII, ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর একটা হলো গ্রে কোড। এটা 8 বিট, দুটাই 8 বিট বিসিডি সিস্টেম। তো ASCII সম্পর্কে আমরা একটু জানবো। ASCII হলো যে ASCII হলো ASCII is a industry standard code. ASCII is a industry standard code developed by the American National Standard Institute (ANSI) and published 1963. ASCII is a 7-bit code. It is 7-bit code, a range of 0 to 127 decimal, which assigned a binary value to letter, number, and other character. Nowadays, most computer work with 8-bit code, which can represent 256 different values. ASCII code represent as control text and control character in computer communication equipment and other devices that work with text. Most computer use ASCII codes to represent text, which make it possible to transfer data from one computer to another. আমরা computer can internally manage only binary data like zeros and ones. Computer use a ASCII table to convert binary data into letter or character, so we can
ইজিলি ভিজুয়ালাইজ। আমরা যদি দেখি যেমন এই একটা সিডি, সিডি থেকে যে কোডগুলো যাচ্ছে এটা সে কি করে এটা কনভার্ট করে ফেলে। তো কনভার্ট করে বাইনারি ডাটা টু ক্যারেক্টার, বাইনারি ডাটা থেকে সে ক্যারেক্টারে কনভার্ট করে, কনভার্ট করলে আমরা ওই যে এ বি সি ডি এইভাবে দেখতে পাই, যেটাকে এখান থেকে আমরা আবার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট নিতে পাই। আমরা মনিটরেও দেখতে পারি অথবা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট নিয়েও দেখতে পারি। তাহলে উইদাউট আস্কি কোড কি হবে? উইদাউট আস্কি কোড একেবারে তো আমরা জানি যে কোনো কিছুই আমরা দেখতে পারবো না। কি দেখবো আমরা বুঝবো না। শুধু 0101 এইভাবে আমরা কিন্তু আস্কি কোড ছাড়া দেখতে পাবো। আস্কি কোড টেবিল এই অ্যাড্রেসে দেওয়া আছে। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা অ্যাড্রেসে ঢুকে তারপর দেখতে পারবো। যেমন একটা আস্কি কোড আমরা একটা ক্যারেক্টার ধরলাম, এইরকম একটা ক্যারেক্টার। সে কি আস্কি কোড ইউজ করে এটার অ্যাক্রসে ইউজ দ্য এরর চেক, সে এরর চেক করে 0 একটা বাইনারি দেয়। তারপরে এখানে 64, 32, 64, 32, তারপরে 68, 4, 2, 1 এগুলাকে বাইনারিতে কনভার্ট করলে এইভাবে পাওয়া যায়। তারপরে 32 প্লাস 4 ইকুয়াল টু ডেসিমেলে 36 এ সে কনভার্ট করে। তো এইভাবে সে কোডে কনভার্ট করে থাকে। তো যেমন পি ইউ বি ই পি ইউ ই বি এল ও এটাকে সে কিভাবে কোডে কনভার্ট করে তারপরে সিডিতে সে রাইট করে থাকে, এইভাবে কোডে সে কনভার্ট করে। আজকে চার্ট দেওয়া আছে এই অ্যাড্রেসে। আমার মনে হয় যে সুপ্রিয় শিক্ষার্থী চাইলে আজকে আর্ট এইভাবে আমরা আজকে আর্টও আমরা দেখতে পারি, তাহলে আমাদের চিন্তা ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। স্ট্যান্ডার্ড অ্যালফাবেটিক ফরম্যাট, তাহলে আমরা বিসিডি এবং আস্কি কোড সম্পর্কে আরেকটু ডিটেলস ভাবে একটু জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা নেক্সট 2 স্লাইডে বিসিডি সম্পর্কে জানতে পারবো। বিসিডি হলো 4 বিটস পার ডিজিটের জন্য। আমরা যদি 0 to 9 পর্যন্ত আমরা বাইনারি কোডের ডেসিমাল নাম্বারগুলো দেখি এইভাবে দেখব। তাহলে দ্য ফলোইং 6 বিটস প্যাটার্ন আর নট ইউজড, এটা কিন্তু ব্যবহার করা হয় না এখানে 6টা যেটা। যেমন এটাকে আমরা এটার বিসিডি কত হবে, তাহলে 7 কে করলে এত, 0 কে করলে এত, 9 কে করলে এত, 3 কে করলে এত, এই হবে তার বিসিডি। তা স্ট্যান্ডার্ড। এবার আমরা জানবো আজকে সম্পর্কে নেক্সট 13টা স্লাইডে। আমরা আজকে ফিচার সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি, উম তাইলে এটা ডেভেলপ বাই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ডিফাইন is in ANSI document into a 7-bit code. 8-bit is used or used in a parity bit. Parity bit যখন অ্যাড হলো তখন 8-bit চলে আসলো, or to indicate extended character set to the 7 এত different code to general types of code একটা 95 বার printing codes, 30 এর control codes, representation Latin alphabetic, Arabic numeral, তারপর স্ট্যান্ডার্ড punctuation character plus small set of accent and other European special character Latin ASCII code। তারপরে ASCII টেবিল এখানে আমরা দেখলাম, যেখান থেকে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা যে ASCII টেবিল সম্পর্কে যে একটু ধারণা লাভ করবে। যেমন কিভাবে আমরা যদি চাই যে এ কত হবে, সেটা আমরা জানতে পারবো। তারপরে এখানে 8 বিট, যেহেতু এখানে 3টা 4 5 6 7টা 7 বিটের আজকে 7টা বিটের জন্য দেওয়া আছে। যেমন এটার জন্য এটা থাকবে কমন, এটাও আসবে। তাহলে এইভাবে আমরা কি করব আজকে টেবিলটাকে ইউজ করতে পারি। এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর শেষে যেটা থাকে এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা মোস্ট, তার মানে এটা বসবে সামনে আর এটা বসবে পিছনে। এখান থেকে তাই বোঝা যাচ্ছে, তাই না? সাপোজ আমরা এই যে 0 0 0 1 1 মানে এই জিরোটা, আর শেষে বসবে এইগুলা 4টা শূন্য, শেষে 4টা শূন্য। তাহলে এটা মোস্ট সিগনিফিকেন্ট মানে এটা একেবারে সামনে বসবে, আর এটা লিস্ট সিগনিফিকেন্ট এটা একেবারে পিছনে বসবে। মানে একক স্থানীয় আর কি লিস্ট সিগনিফিকেন্ট। সাপোজ আমরা ওই যে এ এর কথা আমরা বললাম এ, তাহলে এ কত হবে? এ হবে প্রথমে এই তিনটা 1 1 0 1 1 0, আর পরে লাস্টে তিনটা 1 0। এইভাবে আমরা আজকে টেবিল ইউজ করতে পারি। প্রিন্টিং কোড আমরা যখন ইউজ করি, যেমন এই যে ডেলের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, যেমন 95 প্রিন্টিং কোড, 95 প্রিন্টিং কোড আমার কত হবে আমরা দেখতে চাই, তাহলে এইভাবে আমরা 33 কন্ট্রোল কোডস আমরা দেখতে পাই এখানে। তারপরে হলো আলফাবেটিক কোড
ওই যে ওখানে ব্লক করে করে দেওয়া। আবার দেখি এখানে কিন্তু 95 প্রিন্টিং কোড দেওয়া আছে। 95 মানে টোটাল 95। এখানে এই রেড চিহ্নের ভিতরে যেগুলো আছে এখানে 33 কন্ট্রোল কোডস দেওয়া আছে। তারপরে এই যে রেড চিহ্নের ভিতরে যেগুলা আলফাবেটিক কোড দেওয়া আছে, আলফাবেটিক কোড দেওয়া আছে, এই দেওয়া আছে এগুলাকে বলা হয় নিউমেরিক কোড সেট। তারপরে আমরা যদি পাঞ্চুয়েশন যদি দেখতে চাই, বিরাম চিহ্ন যেগুলাকে বলে, এইগুলা আমাদের বিভিন্ন প্রতীক দেখলাম, এগুলার কোড কেমন এটা সম্পর্কে আমরা জানা হলো। আজকে টেবিল থেকে যদি আমরা দেখি যে কিভাবে আমরা টেবিল থেকে বের করতে পারি, সাপোজ এখানে টি, টি হলো এখানে 7 আর এই জায়গায় কত 4, তাহলে এটা হলো 74। 74 এটা কিন্তু হেক্সাডেসিমেলে, এটাকে বাইনারিতে যদি কনভার্ট করি আমরা এটা পাবো। এইভাবেও আমরা এই টেবিলটাও আমরা আজকে টেবিলটাকে ব্যবহার করে আমরা জানতে পারি। এক্সাম্পল অফ হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি সাপোজ হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমরা কিভাবে আজকে কনভার্ট করব, তাহলে হ্যালো সব, তারপরে ইনভার্টেড কমা, কমা আছে, ওয়ার্ল্ড আছে, এইচ এর বাইনারি ইকুইভ্যালেন্ট এত, হ্যাঁ, হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট এত, ডেসিমাল ইকুইভ্যালেন্ট এত, তারপরে ই এটা বাইনারি এত, হেক্সাডেসিমেল এত, ডেসিমেল এত, সেম এল এল ও, তারপরে কমা, ওয়ার্ল্ড ডব্লিউ ও আর এল ডি, প্রত্যেকটার জন্য বাইনারি কত হবে, হেক্সাডেসিমেল কত হবে, ডেসিমাল কত হবে, এটা দেওয়া আছে। কমন কন্ট্রোল কোড, কমন কন্ট্রোল কোড হলো যেমন সিআর, সিআর হলো সিআর, এটা হলো ক্যারেজ রিটার্ন, এলএফ হলো লাইন ফিড, এসটি হলো হরিজেন্টাল ট্যাব, তারপরে ডেল হলো ডিলেট, আর নাল হলো 00 হেক্সাডেসিমেল কোড। এই কোডগুলা সাধারণত কন্ট্রোলিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা হলো এই কোডগুলা সবগুলা কিন্তু হেক্সাডেসিমেল কোড। যেমন ডেল আমরা ডিলেট বোঝাতে চাই, তাহলে তখন আমরা হেক্সাডেসিমেল কোড 7f ব্যবহার করি। নাল সেটা আমরা নালই বোঝাই 00। তারপরে এইচটি হরিজেন্টাল ট্যাব 09, তারপর লাইন ফিড 0a, এইভাবে 0d এইভাবে ব্যবহার করি। তাহলে আজকি টেবিল কমন কন্ট্রোল কোডের যে টেবিল, এটা এখানে আজকি টেবিল, এটাও একটা টেবিল দেওয়া হলো যে কমন কন্ট্রোল কোড যেমন নালের কত হবে, তারপরে এইচটি বা এলএফ, তারপরে সিআর, তারপরে আমরা সাব এসকেপ, এইগুলার জন্য কি কি আমরা ব্যবহার করব। তা আমরা আজকি সম্পর্কে মোটামুটি আমরা ধারণা হলো। আর এর আগে আমরা বিসিডি সম্পর্কে জেনেছি, বিসিডি সম্পর্কে আমরা জেনেছি, আজকি সম্পর্কে আমরা জানলাম। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্সের মোটামুটি বেসিক আইডিয়া সম্পর্কে আমরা জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলা, ক্লাসের সাথে ছিলা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ এবং সকলের সুস্থতা এবং সুস্থতা কামনা করছি।